আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছি এবং আবেদন করার অপেক্ষায় রয়েছি, তারা আবেদন করতে গিয়ে নানান ধরনের ভুলের শিকার হচ্ছেন এবং আপনাদের মনের কনফিউশন কিছু প্রশ্ন রয়েছে। টপ যে সকল কনফিউশন প্রশ্ন আপনাদের ভিতরে ইতিমধ্যে দেখা যাচ্ছে, সেই সব কনফিউশন প্রশ্ন আপনাদেরকে এক জায়গায় এনে এক ভিডিওতে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে যত যা কনফিউশন এবং ভুল হচ্ছে, যেটা আপনি সিদ্ধান্তহীনতায় আছেন, সেই সব প্রশ্নের উত্তর আপনারা আজকে এই এক ভিডিওতে পাবেন। আপনাকে আর বিড়ম্বনা পোহাতে হবে না। সেজন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আসি, দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে আমরা নানান ধরনের ভুল করতেছি, যে ভুলগুলো বারবার ঘুরে ফিরে আমাদের প্রশ্নতে আসতেছে। সেই ভুলগুলো কি কি? এক নম্বর প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা আমাদের, সেটা হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে। আসেন, আমরা যারা অনেকেরই মনে প্রশ্ন, স্যার আমি যখন আবেদন করেছিলাম তখন আমার মোবাইল নাম্বার ছিল আমার বাবার কিংবা আমার মায়ের কিংবা আমার নামে নিবন্ধন না এমন একটা মোবাইল নাম্বার দিয়ে আমি তখন আবেদন করেছিলাম। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবো কিনা? এখন প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অবশ্যই আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন, তবে আপনাদের ক্ষেত্রে পরামর্শ কি? পরামর্শ হচ্ছে, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন সবাই নিজের নামে নিবন্ধন করা এমন একটা সিমের নাম্বার দিবেন। কেননা পরবর্তীতে যখন আপনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন, এমপিও হবে, এমপিও হওয়ার পর যখন ইএফটি করতে যাবেন তখন নিজের নামে নিবন্ধিত এমন একটি সিমের নাম্বার কিন্তু সেখানে চাইবে। তখন কিন্তু অবশ্যই আপনার নামে নিবন্ধিত হওয়া সিমটি, সেখানে সিমের নাম্বারটি আপনাকে দিতে হবে। এজন্য সেই কাজটি এখনই করে রাখা সব থেকে ভালো। এখন আবেদন করার সময় নিজের নামে নিবন্ধিত এমন একটা সিমের নাম্বার দিয়ে আপনি আবেদন করুন এবং নাম্বারটি যেন সক্রিয় থাকে সবসময়ের জন্য। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার জিমেইল আমার নামের জিমেইল দেব বা আমার নামে হুবহু রেখে কি জিমেইল করব, নাকি আমার আগে যে জিমেইলটা বা ইমেইলটা ছিল এই ইমেইলটা আমি এখন ভুলে গেছি, এখন আমি নতুন একটা ইমেইল দিতে চাচ্ছি বা আমার হাজবেন্ডের ইমেইলটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখন আমি কি করব? সেক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে, ইমেইলটা যে কোনো একটা ইমেইল হলেই এখানে হবে, কিংবা আগের ইমেইল ভুলে গেছেন নতুন ইমেইল দিলেও হবে, কিন্তু ইমেইলটা সবসময় যেন নিজের তত্ত্বাবধানে রাখাটাই সব থেকে ভালো। এই জন্য আপনার নিজের ইমেইলটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখন নিজের নামে খুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইমেইলের ক্ষেত্রে নাই, আপনার ইমেইল একটা নিজের হলেই হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের ইমেইলও দিতে পারেন, যে কোনো একটা ইমেল দিতে পারেন। এরপর ঠিকানার ক্ষেত্রে সব থেকে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা, অর্থাৎ মহিলারা হচ্ছে এখানে ঠিকানা দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনার শিকার। অনেকের প্রশ্ন সেটা হচ্ছে, স্যার আমার তো যখন আবেদন করেছিলাম তখন বিয়ে হয়নি, কিন্তু এখন তো বিবাহিত হয়ে গেছি। আবার অনেকের প্রশ্ন হচ্ছে, আমি স্থায়ী ঠিকানা দিয়েছি আমার বাবার বাড়ি, বর্তমান ঠিকানা দিয়েছি আমার শ্বশুর বাড়ি কিংবা আমার হাজবেন্ডের বাড়ি, এখন আমি কি করব? গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আমি কোনটা দিব, সঠিক কোনটা দিব? প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন কপিতে আপনার যে ঠিকানা ছিল আপনি চাইলে এখন হুবহু সে ঠিকানাও দিতে পারেন। আবার দুই নম্বর বিষয়টা হচ্ছে, আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে আপনি স্থায়ী বর্তমান ঠিকানা সেটা দিলে সব থেকে বেটার হয়। এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার আমার এনআইডি কার্ড আমার শ্বশুরবাড়ির থেকে করা, তো এখন আপনি চাইলে শ্বশুরবাড়ির ঠিকানাও দিতে পারবেন, আবার অনেকে ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে বাপের বাড়ি আছেন, সেক্ষেত্রে বাপের বাড়ির ঠিকানাও দিতে পারবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানাটা আপনি ওটা দেন, এরপরে বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন সেটাই দিবেন। আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ঠিকানা ছিল সেই ঠিকানা পরিবর্তন করেও যদি আপনি বর্তমান স্থায়ী ঠিকানা দিতে চান সেটাও আপনি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনারা সবাই বর্তমানে যেখানে আছেন এই ঠিকানাটাও দিতে পারবেন, কিংবা আপনার স্থায়ী যে ঠিকানা আছে প্রেজেন্ট এবং স্থায়ী দুটো ঠিকানাই আপনি এক জায়গায় দিতে পারবেন। ঠিকানা নিয়ে আপনার কোথাও কোনো সমস্যা করবে না। ঠিকানার পোস্ট কোড, পোস্ট অফিস কিংবা ঠিকানার গ্রামের নামের বানান ভুল ইত্যাদি বিষয়ে আপনাদের কাছে কিন্তু এখানে অনেকের বানান ভুলের নিয়ে প্রশ্ন রয়েছে। এই সকল বিষয়ে আপনার কোনো এমপি হতে বাধাগ্রস্ত করবে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। এরপরে আরেকটা সব থেকে বেশি প্রশ্ন, যেমন আপনারা যে ডিএমই, ডিএসএইচই, আর একটা হচ্ছে ডিটিই, এটা নিয়ে অনেকের ভিতর প্রশ্ন, এটা নিয়ে প্রশ্ন, স্যার ডিএমই দেবো নাকি ডিএসএইচই দিব নাকি ডিটিই দিব?
মনে রাখবেন ডিএমই মানে ডিরেক্টর মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ এম থাকলে আপনি শুরুতেই বুঝে নেবেন এটা মাদ্রাসা। ডিএসএইচই ডিরেক্টর স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল এবং এডুকেশন। এরপরে ডিটিই মানে ডিরেক্টর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ টি থাকলে আপনার হচ্ছে টেকনিক্যাল, এসএইচ থাকলে স্কুল, এরপরে হচ্ছে ডিএমই এম থাকলে হচ্ছে মাদ্রাসা। এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ই সনদটি ভালো করে পর্যবেক্ষণ করবেন এবং ই সনদে হচ্ছে দেখবেন লেখা আছে আপনার মাদ্রাসায় করতে পারবেন নাকি স্কুলে পারবেন নাকি কারিগরিতে পারবেন। যদি কারিগরি হয় তাহলে টেকনিক্যাল, যদি শুধু মাদ্রাসা হয় তাহলে ডিএমই, আর যদি স্কুল এবং মাদ্রাসা হয় তাহলে ডিএসএইচই এবং ডিএমই, আর যদি স্কুল এবং কারিগরি হয় তাহলে ডিএসএইচই প্লাস ডিটিই। আপনারা এটা সিলেক্ট করবেন। এইখানে সিলেকশনে যদি কারো ভুল হয়ে থাকে আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে, কেননা আপনি সঠিকভাবে এখানে আবেদন না করার কারণে আপনার এই আবেদনটা সম্পূর্ণ ভুল হচ্ছে, কেননা আপনি কোন ক্যাটাগরির প্রতিষ্ঠানে আবেদন করছেন এখানে কিন্তু সিলেক্ট করতেছেন না। আবার অনেকে অল আদার্স করে আসতেছেন, এটাও কেউ করবেন না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আমি সাবমিট করে ফেলেছি, কিন্তু এরপরও আমার এখনো ভুল রয়েছে। আপনাদের আবেদনের এখনো 9 দিন রয়েছে, 9 দিন সময় যেহেতু রয়েছে, গণবিজ্ঞপ্তিতে কেউ যদি আবেদন করে ফেলেন কিন্তু টাকা এখনো পেইড করেননি, সেক্ষেত্রে 3 দিন আপনি অপেক্ষা করবেন। 3 দিন অপেক্ষা করে আপনি পুনরায় আবার আবেদন করবেন, কেননা 3 দিন পরে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, তখন আপনি নতুন করে আবেদন করে টাকা সাবমিট করবেন। সর্বশেষ যে বিষয়টা, সর্বশেষ যে প্রশ্নটা আপনাদের সবচেয়ে বেশি, সেটি হচ্ছে আপনার কি প্রশ্ন, সেই প্রশ্নটা আমাকে কমেন্টে করুন, আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই বিষয়গুলোর বাহিরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এর পরবর্তীতে আপনার নাম্বার কেমন এবং কোন ধরনের প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক সে বিষয়ে আমাদেরকে জানান, অবশ্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকল আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।